হ্যালো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব হাওড়ার এক অত্যন্ত ঐতিহাসিক ও আধ্যাত্মিক জায়গায়। আমরা লোকাল ট্রেন ধরে সোজা চলে এলাম রামরাজাতলা স্টেশনে। আচ্ছা, তোমরা কি জানো এই স্টেশনের নাম কেন রামরাজাতলা? প্রায় ৩০০ বছর আগে জমিদার অযোধ্যা রাম চৌধুরী এখানে শ্রী রামচন্দ্রের পুজো শুরু করেন। সেই রাম পুজো আর জমিদার অযোধ্যা রামের নাম মিলিয়েই আজকে এই রামরাজাতলা। রামরাজাতলা স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, চলুন এখানে একটু ঘুরে দেখা যাক। তারপরে আমরা যাব সেই মন্দিরে যেই নামটার জন্য এখানে রামরাজাতলা হয়েছে। স্টেশন থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে টোটো, যা দিয়ে মাত্র 5 মিনিটে পৌঁছে যাওয়া যায় মূল মন্দিরে, অথবা তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। চারপাশের এই সুন্দর আর পজিটিভ পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম মূল মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে গেল সামনে এক বিশাল হল ঘর, আর সেখানে বিরাজ করছে স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্র ও মাতা সীতা। এখানকার প্রতিমাগুলো গঠন কিন্তু অন্য সব সাধারণ মন্দিরের চেয়ে আলাদা। বিশাল আকৃতির এই মূর্তিগুলোর দিকে তাকালে এক অদ্ভুত ভক্তিভাব মনে জেগে ওঠে। রামচন্দ্রের পাশে ধনুক হাতে লক্ষ্মণ এবং নিচে হাত জোড় করে বসে আছে পরম ভক্ত বীর হনুমানজি। পাশেই বজরংবলীর এক বিশাল বড় ও জাগ্রত আলাদা মূর্তিও রয়েছে। চারপাশে ধূপ ধুনোর গন্ধ আর ভক্তিপূর্ণ পরিবেশ মনটাকে জাস্ট শান্ত করে দেয়। রাম দরবার ছাড়াও এই মন্দিরের ভেতরে আরও অনেক দেবদেবীর সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, যা তোমরা গ্রিলের ওপার থেকে দর্শন করতে পারবে। তো চলুন দেখাচ্ছি সেইগুলো এক এক করে। একই ছাদের তলায় সনাতন ধর্মের এতগুলো রূপ দর্শন করা সত্যিই এক পরম সৌভাগ্য। আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে, মন ভরে আনন্দ এনজয় করলাম। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের এই মেগা ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলটিকে। তো সবাই আমার সাথে বলো, জয় শ্রীরাম।